শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারের ভিডিও। অর্থাৎ সকালবেলা আমি মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, ওই জন্য ঠিক মতন সময় দিতে পারছি না। তো মেয়েকে স্কুলে দিয়ে পরীক্ষা দিতে দিয়ে বাড়ি চলে আসলাম, আর কিছু বাজার করার ছিল সেইগুলো করতে গেছিলাম বাজারে। তো করে দেখো, এই যে ফুল, বেলপাতা তো আমাদের গাছেই রয়েছে, ফুল আর এই যে আকন্দর মালা, আর এদিকে দুধ, গঙ্গা জল সব কিছু নিয়ে আমি গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর এদিকে চন্দনটা আমি বেটে নিলাম। তো চলো এবার বাবাকে একটুখানি স্নান করাবো। আর আমি প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারেই আমি শিব ঠাকুর নিয়ে এসেছি বাড়িতে। তো এদিকে দেখো, এই যে মধু দিচ্ছি। মধু শুনেছি অনেক কিছু দেয়া হয়, তো আমার কাছে যেগুলির কাছে ছিল মধু আর এই হচ্ছে ঘি। তো ঘি তো হাত দিয়ে ধরো তোলা যাবে না, ওই জন্য কী করলাম, ওই একটা বেলপাতা দিয়ে ঘিটা মিশিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম মধু, ঘি। আর এদিকে একটু চন্দনও দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আমি বাবার মাথায় ঢালবো, অর্থাৎ বাবার অভিষেক করে দেবো। তার আগেই আমি দেখো বাবাকে ঘি মধু মাখিয়ে রেখে দিয়েছি, সেটার ভিডিও আমার তখন করা হয়নি। সকালবেলায় আমি একবারে বাবাকে ঘি মধু মাখিয়ে, আমি স্নান টান করে ঘি মধু মাখিয়ে বাবাকে স্নান করিয়ে রেখে গিয়েছি। আর মেয়েকে স্কুলে দিতে, স্কুল থেকে এসে তারপরে বাবাকে আমি অভিষেক করছি। তো দেখো, এরপরে হচ্ছে এই যে বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে দিলাম। আর এই দেখো নন্দী, আর আমার যেহেতু ঘর মানে সিংহাসনটা ছোট, সিংহাসনে রাখার সেরকম ব্যবস্থা নেই, তার জন্য আমি সিংহাসনের পাশে একটা ছোট জায়গাতে বাবাকে রাখি। আর এদিকে যেহেতু ওই জায়গাটাতে রেখেই বাবার ধরো জল ঢালা বা পুজো দেওয়ার অসুবিধা, সেই জন্য বাবাকে আমি মেঝেতেই নামিয়ে নিয়ে ওখানে বসেই বাবাকে স্নান করানো বা বাবার যেসব পুজোয় যে ফুল টুল দিয়ে সাজানো, এগুলো আমি সব এখানে বসেই করে নিই। তো এই যে একে একে আমি ফুল দিচ্ছি, আর নীলকণ্ঠ ফুল আর এই যে বেলপাতা, এইসব দিয়ে আমি একবারে বাবাকে একটু সাজিয়ে দিচ্ছি। আর আরাধার বাবার থাকার কথা ছিল, আমি ভেবেছিলাম যে ওর বাবার ছুটি আছে, সেই জন্য আমি আর এইসব বাজারগুলো করিনি। ওর বাবাই ওগুলো দিনের দিনই করে দেয়, কিন্তু যেহেতু ওর বাবা হট করে ডিউটি যেতে হয়েছে, সেই জন্য আমাকে স্কুলে দিয়েই আবার বাজারে যেতে হচ্ছে এগুলো আনার জন্য। তো এগুলো নিয়ে এসেছি, এসে এই যে টুকটাক এবার সাজাচ্ছি। আর ওর বাবাও ফোন করে আমায় বলে দিয়েছিল যে আমি কিন্তু বাবার মাথায় এসে জল ঢালবো, তো তুমিও কিন্তু একটুখানি আমার জন্য দুধ গঙ্গা জল রেখে দিও। তো আমি এটা গুছিয়েই রেখে দিয়েছি, আর এখানে বসেই বাবাকে এই যে সাজিয়ে দিচ্ছি। সাজানোর পরে আমি বাবাকে এবার ওপরে তুলে দেবো। তো দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বাবাকে কেমন লাগছে। সব এত কিছু জানি না, কিন্তু যেটুকুনি জানি বা যেটুকুনি দেখেছি আমার মাটাকে করতে, মাকে পুজো দিতে, তো সেইভাবে আমি ঠাকুরকে একটু পুজো দেওয়ার চেষ্টা করলাম। আর এইটা হচ্ছে আমার সেই ছোট্ট সিংহাসনটা। তো এখানেই আমি রাধাকৃষ্ণ ঠাকুরকেও রেখেছি, এই যে সাজিয়ে আমি রেখে দিয়েছি ঠাকুরকে এইভাবে। আর এই পাশেই, এই ঠাকুরের পাশেই আমি হচ্ছে শিব ঠাকুরকে ওপরে তুলে দেবো। তো এইদিকে দেখো, আর এদিকে হচ্ছে দ্বীপ ধূপকাঠি সবই আমি জেলে দিয়েছি পাশে। আর এদিকে দেখো বাবাকে আমি এই পাশে তুলে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর কে কে সোমবার করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে হচ্ছে আমি প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরকে, দিয়ে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি একটু দুধ গঙ্গা জল এই যে আমি নিচে রেখে দিয়েছি, যাতে ওর বাবা এসে আবার পুজো দিতে পারে। তো ওর বাবা বিকেলে এসে আবার স্নান করে বাবার মাথায় জল ঢালবে বলেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই বলো হর হর মহাদেব।